হ্যালো গাইজ, সবাইকে গ্রামার বাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাশাপাশি এই বিমানবন্দর নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করব। তো আজকে ওয়েদারটা ছিল এরকম, গুটি গুটি বৃষ্টি আর মেঘলা আকাশ। চলুন শুরু করি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর, যা চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক কোড হচ্ছে CGP। অবস্থান: চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পতেঙ্গা এলাকায় অবস্থিত। পরিচালনা করে থাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব। নামকরণ হয় 2005 সালে 2 এপ্রিল। 18 শতাব্দীর দরবেশ শাহ আমানতের নামে নামকরণ করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হয় 1940-এর দশকে ব্রিটিশ শাসন আমলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম এয়ারফিল্ড হিসেবে নির্মিত হয়, আর স্বাধীনতার পর 1972 সালে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। 1990 সালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়, তবে 2013 সালে 31 অক্টোবর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দেয়। ফ্লাইট ও এয়ারলাইন্স: অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা হয় চট্টগ্রাম টু ঢাকা এবং চট্টগ্রাম টু কক্সবাজার। আর আন্তর্জাতিক রুট হচ্ছে দুবাই, শারজাহ, আবুধাবি, রিয়াদ, জেদ্দা, দোহা, কুয়েত, মাস্কাট, কুয়ালালামপুর ও কলকাতা। যে সমস্ত এয়ারলাইন্স পরিচালিত হয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা, নোভো এয়ার, এয়ার অ্যাস্ট্রো, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, সালাম এয়ার। অবকাঠামোগত হচ্ছে এখানে একটি টার্মিনাল ভবন, যেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পৃথক অংশ রয়েছে। বোর্ডিং ব্রিজ: 2টি বোর্ডিং ব্রিজ আছে এবং আরেকটি নির্মাণাধীন আছে। বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 15 লক্ষ যাত্রী এবং 6000 টন কার্গো মালামাল বহন করতে সক্ষম। আর কার্গো মালামালের জন্য আলাদা একটি টার্মিনাল রয়েছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম তথ্যবহুল আরও ভিডিও আনার জন্য। তো সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।